গতকালকে যখনই মেগাস্টার প্রিমিয়ারে হাজির হলেন, একটা কথা চারিদিকে পুরো ছড়িয়ে গেছে যে তাণ্ডব লুকে মেগাস্টার হাজির হয়েছেন বরবাদের প্রিমিয়ারে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি তাণ্ডবকে নিয়ে। দেখো, ইতিমধ্যে আমাদের কাছে খবর যা আছে, তাণ্ডবের দুর্দান্তভাবে শুটিং চলছে। সুনীল রড্রিগেজ অ্যাকশন করেছে কিছুটা পোর্শন ঢাকায় এসে, তারপর তাকে আবার মুম্বাইতে যেতে হয়েছে। রোহিত শেট্টির একটা নতুন সিনেমা শুরু হচ্ছে, ঠিক আছে, এম দিয়ে নাম, এবং সেখানে কিন্তু যিশু সেনগুপ্ত থাকছে রোহিত শেট্টির সিনেমায়। তো সেই সিনেমাটাতেও সুনীল রড্রিগেজ কাজ করছে, এবং রোহিত শেট্টির প্রত্যেকটা সিনেমাতেই সুনীল রড্রিগেজই অ্যাকশন করে। এবার তাণ্ডবে যেই রকম লেভেলের অ্যাকশন শুট হয়েছে, শোনা যাচ্ছে ওটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনই নাকি হয়েছে, এবং দুর্দান্তভাবে ভিএফএক্স এর কাজও রয়েছে। যেই পোর্শনগুলো শুট হচ্ছে তৎক্ষণাৎ ইমিডিয়েট ভাবে সেগুলো কিন্তু এডিটও করা হচ্ছে, একটা রাফ কাট, যেরকম ভাবে অ্যাড শুট করা হয়, বিজ্ঞাপন শুট করা হয়, ঠিক সেই রকম ভাবে পাশে একজন ল্যাপটপ নিয়ে আছে, সে দেখছি সমস্ত কিছু করে ফেলছে। এবং এফডিসিতে এই প্রথমবার এরকম বড় সেট নির্মাণ করা হয়েছে, এরকম বড় গ্র্যান্ডার ভাবে। দারুণ দুর্দান্ত ওদের শুটিং চলছে। এবং মহানগর 2-তে যে আর কি সেট ডিজাইন করেছিল, তুফানে যে আর কি সেট ডিজাইন করেছিল, সেই আর কি তাণ্ডবে সেট ডিজাইন করছে। সেই ব্যক্তিকে তোমরা সবাই চেনো, সেই মানুষটাকে তোমরা সবাই চেনো। আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, চশমা পরে আর কি। তো অবশ্যই পরবর্তীকালে নাম জানলে আমি তার নাম মেনশন করবো। খুব ভালো সেট ডিজাইন বানিয়েছিল, আমরা দেখেছি তুফানে। তাণ্ডবেও দারুণ রকমভাবে সেট ডিজাইন ফেলা হয়েছে, সেট ফেলা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, তাণ্ডবের লুকে হাজির বরবাদের প্রিমিয়ারে মেগাস্টার শাকিব খান। দেখো, তাণ্ডবের লুকটা আমরা কিছুটা বুঝতে পারছি যে বরবাদে যেরকম ভাবে সেকেন্ড লুকটা আমরা দেখেছি মেগাস্টারের, টাক মাথা, দাড়িটা একটু বড়, ঠিক আছে, দাড়িটাকে একটু বড় আছে, সেই রকম লুকেই কিন্তু তাণ্ডবে আমরা দেখতে পারি। বরবাদের যে সেকেন্ড লুকটা, সেটাই তাণ্ডবের একটুখানি লুকের মধ্যে অনেকটা মিল রয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মেগাস্টার চুল কেটে ফেলেছে। এবার রায়হান রাফির প্রথম থেকে ভাবনাটা কি ছিল সেটা তো আমরা কেউ জানি না। রায়হান রাফি কি সত্যিকারের প্রথম দিক থেকে এটাই ভাবছিল যে মেগাস্টারকে এরকম টাক লুকেই আনবে, মানে টাক মানে কি, একটু ছোট ছোট টুল, মানে চুলের মতো একটা লুকেই আনবে, নাকি একটু অন্যরকমও লুক দেবে? এটা কেউ আমরা বলতে পারছি না। হতেও পারে যে তুফান, প্রিয়তমা এবং বরবাদের মতো তাণ্ডবেও একটা লুক থাকছে। দেখো, রায়হান রাফি ডিরেক্টরের নাম, কোনো নেই, কোনো মানে কি বলবো, আমরা যেটা হয়তো আজকে দেখছি কালকে অন্য জিনিসও দেখতে পারবো, মানে কোনো এখানে আমাদের শিওরিটি নেই, ঠিক আছে। যেমন তুফান শুট করতে করতে আমরা দেখলাম যে হঠাৎ করে সাকিব ভাই চুল ফুল কেটে ফেললো। তখন আমরা খবর পেলাম না, তুফানের দুটো লুক, একটা শান্তর ক্যারেক্টার, একটা তুফানের ক্যারেক্টার, ঠিক আছে। তো সেরকমই হয়তো তাণ্ডবেও আমরা দেখতে পেতে চলেছি। তাণ্ডবেও মেগাস্টারের যে লুক, হয়তো দুটো লুকই থাকবেই, এইটুখানি শিওর। এই লুকে পুরো টানা শুট হবে না, থাকবেই আর একটা লুক। দেখো, এটা সারপ্রাইজিং হলেও আর একটা লুক থাকবে। এবং যেই লুকটা দেওয়া হয়েছে সাকিব ভাইয়াকে, দুরন্ত লাগছে বস। আমার মনে হয় এই ক্যারেক্টারটা এরকম একটা লুক ডিজার্ভ করে, বা এরকম একটা লুক কোথাও গিয়ে কি বলবো, এরকম একটা লুকের দরকার। এই লুকটা দরকার, তার জন্যই রায়ান রাফি হয়তো এরকম লুক রেখেছে। নাহলে তো বড় চুল বসিয়ে নেওয়াই যেত, হতো না? অবশ্যই হতো। এই তুফানে সাকিব ভাইয়ের কি পুরোপুরি বড় চুল ছিল? পুরোপুরি কিন্তু বড় চুল ছিল না। সাকিব ভাইয়ের পেছনের যে সাইডটা, মানে পুরোটাই, ওটা কিন্তু বসানো ছিল, আলাদা চুল ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, আলাদা চুল ব্যবহার করা হয়েছিল। তো এরকমও হতে পারে, তাণ্ডবও তো ওই জিনিসটা করতে পারতো। তার মানে নিশ্চয়ই এই লুকটা কোথাও গিয়ে দরকার তাণ্ডব সিনেমায়। এই লুকটা ডিম্যান্ড করে, এই লুকটা কোথাও গিয়ে ডিম্যান্ড করে এই সিনেমাটার জন্য, বা এই গল্পটার জন্য, বা এই চরিত্রটার জন্য। এবং এই লুকটা আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পারবো। আমরা পোস্টারও দেখলাম এরকমই একটা লুকে সাকিব ভাইকে সিগারেট ধরিয়ে আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসতে। কিন্তু আমার মন বলছে, নট অনলি দ্যাট লুক, নট অনলি দিস লুক, শুধুমাত্র এই লুকে নয়, আরও একটা লুক থাকবে, আরও একটা লুক থাকবে তাণ্ডবে। এটার জন্যই তো রায়হান রাফি, বরবাদের থেকেও বড় বাজেটের ছবি, বাজেট দ্বিগুণ হয়ে গেছে, ভাবতে পারছো? শুধুমাত্র বরবাদের জন্য, বরবাদের সাফল্যের জন্য মেগাস্টার এই কথাটা বলেছে যে বরবাদের জন্য একমাত্র তাণ্ডবের কিন্তু বাজেট যা ছিল তার থেকে আরও দ্বিগুণ হয়ে গেছে। তো রায়হান রাফি অনেক ভাই, মানে মেকিংয়ের দিক থেকে তো অনেক পড়াশোনা করে তিনি প্রি প্রোডাকশনে। তো দেখা যাক, আরও কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার মন বলছে এই লুকেই নয়, আরও একটা লুক থাকবে। এই লুকেও ঘ্যামা লাগছে, মেগাস্টারকে দারুণ লাগছে এই লুকে। মানে কালকে দেখলাম বরবাদে পুরো বরবাদের কস্টিউমটা পরেই এসেছিল, লুকটা ব্যাপক, লুকটা সেরা।
মেগাস্টারে এমনিই যা গায়ের রং, গ্ল্যামার যেরকম, ওফ, বয়স মানে বাড়ছে না, মনে হয় কমছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।